আচ্ছা, এখন এইদিকে আসি আমরা। এই লুক অ্যাট মি, এদিক তাকাও। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল সাম্প্রতিক জিকে, ঠিক আছে না? তো আমাদের প্রথম টপিকটা ছিল জুলাই গণ অভ্যুত্থান। যেহেতু আমরা এবছরে যে কয়েকটা পরীক্ষা হয়েছে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষা, সেখানে কিন্তু অলরেডি কয়েকটা প্রশ্ন আসছে জুলাই গণ আন্দোলন থেকে। তো সবচাইতে যে বেশি প্রশ্নটা আসছে সেটা হচ্ছে আবু সাইদ কত তারিখে শহীদ হয়, এই প্রশ্নটা। তাহলে এটা তো আমরা বললাম যে আবু সাইদ 16 জুলাই 2024 সালে শহীদ হয়। আচ্ছা, তারপরে এই আবু সাইদ ছিল রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ইংরেজি বিষয়ে সে পড়াশোনা করত। তার বাড়ি কোথায়? রংপুরের পীরগঞ্জ উপজেলায়। আচ্ছা, এখন আমরা ঘটনায় আসলাম 16 জুলাই পর্যন্ত। আচ্ছা, একজন শিক্ষার্থী নাম হচ্ছে মীর মাহফুজুর রহমান মুগ্ধ। হ্যাঁ, মীর মুগ্ধ, হ্যাঁ, দ্বিতীয় শহীদ। এ হচ্ছে মারা যায় 18 জুলাই। হ্যাঁ, তার মানে তোমার আবু সাইদ নিয়ে প্রশ্ন হয়েছে, মীর মুগ্ধ নিয়ে প্রশ্ন হয় না, এটা কিন্তু আসার সম্ভাবনা আছে। তাহলে মীর মুগ্ধ মারা যায় 18 জুলাই 2024 সালে, আর তার ঠিক 2 দিন আগে মারা যায় 16 জুলাই 24 সালে কে? আবু সাইদ। এখন এই মীর মাহফুজুর রহমান মুগ্ধ পড়াশোনা করতো খুলনা বিশ্ববিদ্যালয়, পরে কিন্তু বিউপিতে কি মাস্টার্স করতে আসে। তার মানে বিউপিও বলতে পারো, খুলনা বিশ্ববিদ্যালয়ও বলতে পারো। খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিতের শিক্ষার্থী ছিল। কোন সাবজেক্ট? গণিত। মনে থাকবে? তাহলে পীর শিক্ষার্থীও ছিল সে। আচ্ছা, তার মানে এই জুলাই গণ অভ্যুত্থানের মোট যে শহীদ সরকারি হিসাব অনুযায়ী গেজেটেড হচ্ছে 834 জন। হ্যাঁ, এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, এই জুলাই গণ অভ্যুত্থানে নারী শহীদ হয় 11 জন। এটা গুরুত্বপূর্ণ। নারী কতজন? 11 জন। তার মানে 11 জন নারী, আর টোটাল সরকারি হিসাব অনুযায়ী 834 জন গেজেটেড, আর 11 জন কি নারী। আচ্ছা, তাইলে এখানে আমরা 2 জন ব্যক্তি পাইলাম, একটা হচ্ছে আবু সাইদ আর মীর মুগ্ধ। এই 2 জন সম্পর্কে জানলাম মোটামুটি তাদের মৃত্যুর যে তারিখটা, আর কে কোন বিশ্ববিদ্যালয়ে পড়তো, কোন বিভাগে পড়তো। টোটাল তোমাকে তো বললামই, মেয়ে মাত্র 11 জন। মেয়ে শহীদ হয়েছে 11 জন। মনে থাকবে? 5 আগস্টে তো ঘটনাটা ঘটলো, তাই না? শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেল। তারপরে 8 আগস্টে এসে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের কি উপদেষ্টা মানে দায়িত্ব গ্রহণ করলো। সেটা ছিল 8 আগস্ট। 8 আগস্ট সরকার গঠন হলো। সরকারের নাম কি ছিল? অন্তর্বর্তীকালীন সরকার। এখন অন্তর্বর্তীকালীন সরকার বলতে আমরা কি বুঝি? মানে দেশে যখন জরুরি অবস্থা থাকবে বা দেশের অবস্থা খুবই খারাপ, নির্বাচিত সরকার নেই, পার্লামেন্ট নেই, সংসদ সদস্য নেই, তখন দায়িত্ব পালন করার জন্য যে সরকার গঠন করা হয় সেটাকেই বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার। তো অন্তর্বর্তীকালীন সরকার সাধারণত 90 দিন ক্ষমতায় থাকার কথা। কতদিন? 90 দিন, অর্থাৎ 3 মাস। কিন্তু আমাদের সংস্কার করার জন্য, বর্তমান যে সংস্কার করতে হবে দেশটাকে, এই সংস্কারের জন্য প্রায় 7 মাস হয়ে গেল, এখনও সরকার ক্ষমতায় আছে। আচ্ছা, এখন যদি আমাদের দেশটাকে সংস্কার করা না হয়, তার মানে পরবর্তী যারা ক্ষমতা আসবে আবার একই ঘটনা ঘটাবে। হ্যাঁ, এই জন্য আমাদের কি সংস্কার দরকার। দেশের কি দরকার? সংস্কার। তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, দেখো, আচ্ছা, এখন এই অন্তর্বর্তীকালীন সরকার আসলো কিভাবে? আমাদের সংবিধানে কি কোনো জায়গায় লেখা আছে? আমাদের সংবিধানের কোথাও অন্তর্বর্তীকালীন সরকারের কথা নেই। তাহলে কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার আসলো? হ্যাঁ, আমাদের সংবিধানের 106 নম্বর একটা অনুচ্ছেদ আছে। কয় নম্বর? 106 নং অনুচ্ছেদ।
সংবিধান, এটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই অনুচ্ছেদটা। এই 106 নম্বর অনুচ্ছেদে লেখা আছে যে কোনো বিষয়ে যদি সরকারের কোনো পর্যায়ের লোক যদি সিদ্ধান্ত গ্রহণ করতে না পারে তাহলে সুপ্রিম কোর্ট যা বলবে তাই করবে, অর্থাৎ সুপ্রিম কোর্টের শরণাপন্ন তখন হবে। তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় আদালত তো সুপ্রিম কোর্ট। তার মানে এই যে দেশের এই ক্রান্তিকালীন সময়ে এসে আমরা কি করব, আমরা তো দিশেহারা, তাই না? আওয়ামী লীগ সরকার পালাইছে, বিএনপির সব পলাতক, তারপরে গুম খুন ওরা আস্তে আস্তে বাইরে আসতেছে, জামায়াত তো নিষিদ্ধ। তার মানে দেশের এই অবস্থায় ক্ষমতাটা কে নেবে? তখন সুপ্রিম কোর্ট বলল যে না, তাহলে এখন অন্তর্বর্তীকালীন সরকার লাগবে, ছাত্ররা এটা বলল। তাহলে একটা বিষয় তার এমনি এমনি হয় না, এটা তো একটা আইনি দলিল লাগে। সেই আইনি দলিল হচ্ছে 106 নম্বর অনুচ্ছেদ। 106 কি বলা আছে যে যদি কোনো ক্রান্তিকালীন মুহূর্ত আসে তাহলে সুপ্রিম কোর্ট যেটা মনে করবে ভালো ওটাই সে সিদ্ধান্ত নেবে। এর উপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট মনে করলো যে এখন একটা সরকার দরকার, সরকারের নাম হবে অন্তর্বর্তীকালীন সরকার, আর এই সরকারের প্রধান হবে ডক্টর মোহাম্মদ ইউনূস। বোঝা গেল? আচ্ছা, তাহলে এখান থেকে এখন পর্যন্ত তাহলে প্রশ্ন আসতে পারে যে অন্তর্বর্তীকালীন সরকার কোন অনুচ্ছেদের আলোকে গঠিত হয়? 106 নম্বর অনুচ্ছেদ। ঠিক আছে।